ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের বিদায়, দায়িত্ব নেয় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। স্বৈরাচারের পতন, পট পরিবর্তন, দ্বিতীয় মুক্তিযুদ্ধ যাই বলা হোক, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় দেশের কঠিনতম এক সময়। ব্যাংক সহ ভঙ্গুর অর্থনীতি, জনপ্রশাসন, পুলিশে ঢালাও দলীয়করণ, সাংবিধানিক কমিশনগুলোর প্রশ্নবিদ্ধ অবস্থান, কোনটা রেখে কোনটা সামলাবে সরকার, অগ্রাধিকার বাছাই করতেই যেন গলদঘর্ম অবস্থা। যেহেতু কেন্দ্র থেকে প্রান্তের সংযোগ প্রশাসনের মাধ্যমে, তাই হাত দেয়া হয় সংস্কারে। বিদায়ী সরকারের আস্থাভাজন কর্মকর্তারা যে দায়িত্বে থাকছেন না, তা অনেকটা অনুমেয় ছিল। প্রশাসনের প্রতিটি স্তরে রদবদল শুরু করে অন্তর্বর্তীকালীন সরকার। প্রমোশন অব্যাহতির আগে বিভিন্ন সময়ে পদোন্নতি বঞ্চিত ক্যাডার ও নন ক্যাডার কর্মচারীদের বিক্ষোভ, মানববন্ধন কিংবা অবস্থান কর্মসূচি চোখে পড়ে। সচিবালয়ে এমন দৃশ্য দেখা যায় সবচেয়ে বেশি। জনপ্রশাসন সচিব ও প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপিও দিয়েছেন অনেকে। সরকার গঠনের 2 সপ্তাহে অবসর থেকে ফিরিয়ে এনে 5 জনকে চুক্তিভিত্তিক দায়িত্ব দেওয়া হয়েছে সচিবের। সিনিয়র সহকারী সচিব থেকে যুগ্ম সচিব পর্যায় পর্যন্ত পদোন্নতি দেওয়া হয়েছে 340 জনকে। প্রমোশন যাচাই করতে এখন বের করা হচ্ছে পুরনো ফাইল, যার মধ্যে অন্যতম অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট বা এসিআর। এর ফলে বিভিন্ন সময়ে যোগ্য কিন্তু বঞ্চিতদের প্রাধান্য দেওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে ঢুকে পড়ছেন অযোগ্যরাও। তবে বিতর্ক আছে কর্মকর্তাদের মোট সংখ্যা নিয়ে। যেমন অতিরিক্ত সচিবের অনুমোদিত পদ 212টি, এখন কর্মরত আছেন 415 জন। নতুন পদোন্নতি দেওয়ার বিষয়টি চূড়ান্ত হলে অতিরিক্ত সচিবের সংখ্যা দাঁড়াবে 500-র বেশি। বাতিল করা হয়েছে আওয়ামী লীগের চুক্তিভিত্তিক সব নিয়োগ। ফলে নাম কাটা পড়ে সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সহ সচিবালয়ের শীর্ষ পদ কিংবা সরকারি দপ্তরের দায়িত্বে থাকা অসংখ্য কর্মকর্তার পদ হারিয়েছেন পুলিশের আইজিপি, র্যাব মহাপরিচালক, এমনকি গোয়েন্দা সংস্থার প্রধানরাও। সবশেষ প্রত্যাহার করা হয় 25 জেলার ডিসিকে। প্রশাসনে যে অস্থিরতা চলছে এটি একেবারেই স্পষ্ট। একদিকে আওয়ামী লীগের যারা ঘনিষ্ঠজন তাদেরকে এই মুহূর্তে বিভিন্ন পর্যায় থেকে বাদ দেওয়া হচ্ছে, অন্যদিকে বিভিন্ন পক্ষের চাপ সামাল দিতে বিভিন্ন সময়ে যারা আগে বঞ্চিত হয়েছেন তাদেরকে বিভিন্ন পর্যায়ে পদোন্নতি দেওয়া হচ্ছে বা নিয়োগ দেওয়া হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, দলীয় আনুগত্য নিশ্চিত করার জন্য যে প্রশাসনে বিশৃঙ্খলা তৈরি করা হয়েছিল, এখন সেটি সংশোধনের সুযোগ। কিন্তু কোনো পক্ষের চাপে এই সংশোধনের সুযোগে যেন কোনো পেশাদার কর্মকর্তা বঞ্চিত না হন, সেদিকে নজর রাখতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার সেই শৃঙ্খলা কবে নাগাদ ফিরিয়ে আনতে পারে সেজন্য অপেক্ষা করতে হবে সবাইকে। কারণ এরই মধ্যে একপেশে নির্বাচনের মাধ্যমে দায়িত্ব পাওয়া স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের সরিয়ে দেওয়া হয়েছে। তাদের সেসব কাজের দায়িত্বও বর্তেছে প্রশাসনের ওপর। সেগুলো সুচারুভাবে পরিপালন হলেই সেবা নিশ্চিত হবে প্রান্তিক জনগণের। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।